সো হে গাইস, সবাই কেমন আছো? আমি অনুপ কুন্ডু, আমি ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আজকে মানে এখনও রোদ উঠেনি, চারদিকটা কুয়াশা দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, মানে আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি, এখন গোবিন্দপুর যাচ্ছি, মানে দোকানকে যাচ্ছি। বাবা নেই, বাবা এক জায়গায় গেছে, তো সেই কারণে আমি দোকানকে যাচ্ছি। আর কুয়াশাটা দেখো, আমাদের যে অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশটা কীরকম হয় সকালবেলাতে, এটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? আর এখন রাত্রেবেলায় গরম করছে, আর সকালবেলায় উঠে হালকা হালকা ঠান্ডা করছে, আর এখন হালকা হালকা হাওয়াও দিচ্ছে। দেখলেই বুঝতে পারবে যে চুলগুলো উড়ছে। আর কুয়াশাটা মানে যে বিশাল আছে সেটাও নয়, এর থেকে অনেক বেশি কুয়াশা হয়েছিল আগে। কিন্তু এই ওয়েদারটা সত্যি একটা মনোরম ওয়েদার। আর এই চারদিকে দেখতে পাচ্ছ পুরো একবার ধান ক্ষেত আমাদের এদিকে, মানে সব জমিতেই আর কি ধান লাগানো হয়। ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ধানগুলো, এগুলো সব আর কি বড়ো ধান লাগানো হয়েছে। এই ধানটা মানে যখন মানে কাটার উপযুক্ত হবে তখন হচ্ছে যে ওই গ্রীষ্মকালটাতে হচ্ছে কাটা কাটা হবে, যখন মাঝে মাঝে আবার জলও হয়ে যায়, ওই জ্যৈষ্ঠ মাস ওরকম করে কাটা হবে হয়তো ধানটা। এর আগে একটা ধান লাগানো ছিল, সেটা কি 1-1.5 মাস 2 মাস আগে মনে হয় উঠে গেছে, কি মানে কয়েক মাস আগে উঠে গেছে, ঠিক আছে, 2-2.5 মাস আগে উঠে গেছে। এখন হচ্ছে যে এই ধানগুলো লাগানো হয়েছে, পুরো মাঠকে মাঠ, চারদিকে সবুজ। আর সকালে প্রাকৃতিক দৃশ্যটা দেখো, হালকা কুয়াশা। আর এইখানে এই যে এটা করছে আর কি, মানে নিড়াচ্ছে, নিড়ানি বলে আমাদের ভাষাতে। মানে এই যে গাছগুলো আছে না, গাছের ধান গাছের গোড়াতে অনেক ঘাস বা শ্যাওলা আরে জমে যায় বা গজিয়ে যায়, তো সেইগুলোকে আর কি উঁকুড়ে ফেলে দিতে হয়, নাহলে ধান গাছগুলোকে বাড়তে দেয় না। তো এটাকে আর কি আমাদের ভাষায় নিড়ানি বলে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে একটা দিঘি, মানে এটা দিঘির অ্যাকচুয়ালি এটা একটা পাড়, ঠিক আছে, মানে যে পুকুরের পাড় হয় না সেটা। আর দিঘিটা প্রচুর পানাতে আর কি ভর্তি হয়ে গেছে। আগেতে দিঘিটাতে কোনো পানা আর কিছু ছিল না, এখানে পদ্ম ফুল ফুটতো। আর এখানে হচ্ছে পীরতলা আছে, পীর ঠাকুর আছে। আর এইখানটাতে আগে হচ্ছে তোমার পানাও থাকেনি, আর আগে শুধু অনলি পদ্ম ফুল থাকতো, এখন পানাতে ভর্তি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই পানাতে, মানে কেউ দূর থেকে দেখলে বুঝতেই পারবে না যে এটা একটা পুকুর বলে, কারণ জলের একটুকুনো দেখা যাচ্ছে না, পুরোটাই পানা। আর আমার দাদু দেখো হাঁটতে এসেছিলো ওইখানে, হেঁটে হেঁটে দাদু প্রতিদিন হাঁটতে আসে। এইটা হচ্ছে আমার দাদু, মানে মামা দাদু আর কি, হাঁটতে আসে হেঁটে হেঁটে, এখন বাড়ি যাচ্ছে। আমিও যাচ্ছি মামা বাড়ি, মানে আমাদের দোকানটা আর কি মামা বাড়িতেই। তো দেখি দাদুকে চাপিয়ে নিয়ে চলে যাব। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে মায়ের একটা রিলেটিভ বাড়ি, তো দুপুরবেলাতে যাবো। যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন দোকান চলে এসেছি, আর দোকানে এই চারদিকে একবার কুয়াশাটা দেখো, মানে যত বেলা হচ্ছে সময় বাড়ছে তত হচ্ছে যে চারদিক বেশি করে অন্ধকার হয়ে পড়ছে, মানে চারদিকটা কুয়াশায় ঢেকে পড়ছে। আর মানে যেরকম মেঘ কালবৈশাখী ঝড় হলে যেরকম চারদিকটা অন্ধকার হয়ে যায়, সেরকম হচ্ছে যে অন্ধকার হয়ে গেছে চারদিকটা। তো যাই হোক, দুপুরের দিকে ওয়েদারটা মানে ঠিকঠাকই হয়ে গিয়েছিলো, চানবেলার দিকে একটু খারাপ ছিল, একটু মানে ভালোই খারাপ ছিল। আর দুপুরের দিকে ওয়েদারটা ঠিকঠাক হয়ে গিয়েছিলো, তাই আমি আর বাবা হচ্ছে যে যাচ্ছিলাম, মানে আমার যে রিলেটিভ বাড়িটাতে নিমন্ত্রণ ছিল ওইখানে আমি আর বাবা মিলে আছিলাম ওইখানে। আর এই দিকে দেখো আমরা এখন নদীর ধার দিয়ে পেরেছি, মানে এই যেই সাইডে যেই জমিগুলো আছে না, এগুলো সব পলি মাটি। আর এটা হচ্ছে যে যেই নদীর ধার দিয়ে পেরেছি বললাম, এটা হচ্ছে যে আমাদের তারকেশ্বর নদী, আমাদের এখানে কাছে এই নদীতে আছে। আর এই ব্রিজটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার সামথিং, 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার থেকে কম হবে লম্বা। আর নিচে টোটাল 13টা পিলার আছে ব্রিজটা তলাটাতে। কারণ আমি এখন আমার দিদার বাড়ি চলে এসেছি, আর এইখানে দেখো এদের বাড়িতে মৌরি গাছ লাগিয়েছে,
মানে হয়তো যে মানে বাসন ফাসন ধুতে এসে এরকম ফেলে দিয়েছিল দিয়ে আর কি হয়েছে, কারণ আমি আগে যখন এসেছিলাম তখনও ছিল কিন্তু সেম জায়গাতেই, আবার এই বছরেও সেম জায়গাতেই মৌরি গাছটা আছে। গাছটা দেখতে খানিকটা সেই পাতাবাহার টাইপের গাছ হয় না, মানে ঘর সাজানো যে গাছ হয় দেখবে, পাতা থাকে না শুধু ডালগুলো থাকে সেরকম মতো দেখতে, কিন্তু দেখো ওই ডগে ডগেতে মৌরিগুলো ধরে আছে। তো ফাইনালি ওই আমি এক জায়গায় যাচ্ছিলাম, মানে মায়ের মাসি ঘর, মানে আমার দিদার বাড়ি যাচ্ছিলাম, তো ওখানে আমি বাবা গিয়েছিলাম, চলেও এসছি ওখানে খাওয়া দাওয়া করে। আর এখন বাজে বিকাল 4:45 বাজে, মানে 4:45 বাজে, আর এখন যাচ্ছি খেলতে যাচ্ছি। সবাই চলে গেছে, সব বন্ধুগুলো যাচ্ছে, ওরা গ্রাউন্ডে আছে, আমিও যাচ্ছি। তো দেখি তারপর সন্ধ্যেবেলা একটু বাজার দিক দিয়ে যাবো, এক জায়গায় যাবো, দেখা যাক বাজার দিক দিয়ে যাবো। আর এই দিকে দেখো আমার পিছনে সরষে ক্ষেত আর হচ্ছে যে পেঁয়াজ বাড়ি পুরোটা। আর দেখো এই যে আমরা পেঁয়াজগুলো খাই না, এই পেঁয়াজ হচ্ছে এখানে লাগানো আছে, আর এগুলো হচ্ছে পেঁয়াজ ফুল। এই দেখো ফুল, এগুলো হচ্ছে পেঁয়াজ ফুল, মানে এটা থেকে বীজ হবে, ঠিক আছে। এটা আবার বীজটাকে শুকিয়ে রেখে দিবে, দিয়ে আবার পরের বছর যখন গাছ হবে তখন ওই বীজটাকে আবার লাগানো হবে, দিয়ে ওই বীজটা থেকে আর কি এই গাছগুলো হয়। এগুলো আর কি মানে জল দিয়ে এগুলোকে পাওয়ানো হয়, দিয়ে হচ্ছে মাটি কুড়া হয়, মানে যত্ন করতে হয় তবেই পেঁয়াজ হয়, লাগিয়ে দিলেই হয় না। অনেক দেখো ওটা হচ্ছে এই পাওয়ানো আছে, ওটা ওই জমিটা কুড়া নাই, আর এই জমিটা দেখো মানে কুড়া আছে, মানে মাটিগুলো ওলট পালট করা আছে আর কি। তো যাই হোক আমি এই যে মাঠের রেল দিয়ে যাচ্ছি, ওটা ওই সামনে মেন রাস্তা, ওই রাস্তাটা গিয়ে উঠবো, ওই দিক দিয়ে গেলেও হতো, ওই দিক দিয়ে একটু ঘুর হবে, তাই আমি শর্টকাট দিয়ে যাচ্ছি আর কি মাঠের মধ্যে দিয়ে। রাস্তাটা ভালো শুকনো রাস্তা। এবার আমরা এখন চলে এসেছি মানে খেলার মাঠেতে, আর ওইখানে ওরা হচ্ছে যে ক্রিকেট খেলছে, আর আমরা এই ওইখানে দেখো ওরা ব্যাট বল করছে, আর আমরা এই দিকটাতে হচ্ছে যে ভলিবল খেলবো, ভলিবলের নেট খাঁচাচ্ছি, এই দিকটা লাগানো হয়েছে আর ওই দিকটা লাগাচ্ছে একটা বন্ধু, আর এরা সব প্র্যাকটিস করছে, এই দুটো বন্ধু মিলে প্র্যাকটিস করছে। তো আমরা এই দিকটা ভলিবল খেলবো আর ওরা ওই দিকটাতে ব্যাট বল খেলছে। আর তোমরা হয়তো ভাববে যে মাঠটাতে সাদা সাদা কালার এগুলো কি দিয়েছি, মানে মাঠটাতে এক দু জায়গায় আর কি নিচু আপ ডাউন ছিল, এখানে অনেকক্ষণ খেললাম, এখন ওরা খেলছে, বন্ধুরা খেলছে, আমার একটু কাজ আছে, আমাকে গোবিন্দপুর যেতে হবে, মানে বাজার যেতে হবে, তো সেই কারণে আমি চলে এলাম। আর বলটাতে প্রচুর লাগছে হাতেতে, মানে অনেক দিন খেলা হয়নি, অভ্যাস ছিল, যাক অনেক দিন আর কি খেলা হয়নি, আর বলটা প্রচুর শক্ত হয়ে গেছে, মানে শক্ত হয়নি, মানে হয় বাতাস বেশি হয়ে গেছে, নাহলে বাতাস কম হয়ে গেছে, মানে যখন মারছি চটাস করে এমন হাতেতে লাগছে, আর যেখানে লাগছে পুরো একবারে মানে লাল হয়ে যাচ্ছে হাতগুলো, সবাইকার, শুধু আমার বলে নয়, সব বন্ধুগুলো। তো আমি এখন বাড়ি যাচ্ছি, গোবিন্দপুর যাবো এরপর, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমি হচ্ছে গোবিন্দপুর এসেছি, বাজারে এসেছিলাম, দিয়ে দোকান দিয়ে এলাম, আর দোকানে যখনই এসি তারপরে হচ্ছে যে প্রচুর মেঘ ধরে গিয়েছিলো, মানে আর জোর হাওয়াও দিচ্ছিলো, মানে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে। আর আমি ওয়েদারটা চেক করলাম, ফোনের ওয়েদারেতে যেই অ্যাপটা আছে ওইখানে দেখা যাচ্ছে যে বিকালের দিকে বৃষ্টি হবে, কিন্তু গুগল থেকে যখন সার্চ করে ওয়েদার চেক করছি তখন দেখা যাচ্ছে যে এখন বৃষ্টি হবে। তো যাই হোক, তো প্রচুর মেঘও ডাকছে আর প্রচুর মেঘ ধরছে, জলও নেমে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো চলো টাটা আজকের মতো।